আমার সহকর্মীদের বলেছি, টিম মেম্বারদের বলেছি, এটা কি নাটক না নাটকের চাইতে উপরে কিছু। আমার আসলে ভাষণে আমি দেখতে দেখতে এবং দর্শকদের কমেন্ট পড়তে পড়তে এক পর্যায়ে আমি গ্রুপে লিখেছি যে আমি কিন্তু দেখা বন্ধ করে দিলাম, কারণ আমি আর নিতে পারছি না, এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। ছেলেমেয়েরা, আমার বোন, আমার ভাগ্নি, তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমি অনেক রাত্রে 2টা-3টার সময় বলেছি, একজন মানুষকে যদি নিজের পরিবারের সদস্য মনে না করে, তাহলে এমন রিয়াকশন ক্যামেরার সামনে আসে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? বলেন। হ্যাঁ, আচ্ছা, প্রথম বলি, আমার ডিরেক্টর রাজ কয় মিনিট, ওর না বললে তো বলা যাবে না, সময় সময় ওর কাছ থেকে নিয়ে নিই। 5 মিনিট? আচ্ছা, ঠিক আছে। প্রথমত আজকের অবশ্য আমি একেবারে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। আমি ভেবেছি আমাদের পরিবারের সাকসেস পার্টি আমরাই থাকবো, কিন্তু পরিবারের পরিসর যে এত বড় হবে এটা আমার মানে আমি ধারণা করিনি। যে এসে তো দেখলাম এলাহি কারবার, সবাই এসেছেন, অর্থাৎ আপনারা যারা এখানে বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাই বন্ধুরা আছেন, আমরা কিন্তু আপনাদেরকে আমাদের পরিবারের সদস্যই মনে করছি। এই জন্য বলেছি যে পরিবারের পরিসরটা এত বড় আজকে হবে এটা আমার ধারণা ছিল না। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ধারাবাহিকটির সাফল্যের পিছনে আপনাদের ভূমিকা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, এবং এই জন্যই আমরা দর্শকের কাছে পৌঁছাতে পেরেছি। এই জন্য আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আর কিছু কোনো প্রশ্ন করবেন? 33-এর পর শেষ দৃশ্যের পরে ওটা তো আমার চাইতে আপনারা খুব ভালো জানেন। আমি এটুকু বলতে পারি যে এদিন শেষ দৃশ্যটা হচ্ছে, আমি আমেরিকায় ছিলাম, আমার ফ্লাইট ল্যান্ড করেছে এবং নাটকও শেষ হয়েছে, এবং আমি প্লেন থেকে নেমে সারাদিন খুব ব্যস্ত ছিলাম, একটুও রেস্টে ছিলাম না। আমি অনেক রাত্রে আমি ভাবলাম যে আমি দেখি কি হয়েছে, এবং আসলে আমি তখনও অত কিছু বুঝে উঠতে পারি নাই। কারণ একটা কথা খুব পরিষ্কার বলি, সেটা হচ্ছে আমি গল্প যেটা বলেছে, গল্পটা পড়ে বা এক একটা পর্ব পড়ে আমার চরিত্র কি করতে হবে, এটা একেবারে সাধারণভাবে যেটা মাথায় এসেছে সেটা আমি করার চেষ্টা করেছি, এবং আমাকে অ্যাবসলিউটলি গাইড করেছে আমার ডিরেক্টর মোস্তফা কামাল রাজ। নাদের ভাই, আমি এই রকম ভাবছি, ও একেবারেই কিন্তু ওই ট্র্যাডিশনাল ডিরেক্টর না যে এখান থেকে এখানে যাবেন, এটা এইভাবে বলবেন, এটা এইভাবে বলবেন, এমন ডিরেক্টর কিন্তু ও ছিল না। ও না, শিল্পীর ফ্রিডম ছিল, কিন্তু ও কি ভাবছে, এখানে কি করা উচিত, এইটা ও শেয়ার করেছে। আমি ওইভাবে করার চেষ্টা করেছি, আমার কল্পনার মধ্যে ছিল না। একেবারে সত্যি কথা যে আমি আমার সহকর্মীদের বলেছি, টিম মেম্বারদের বলেছি, এটা কি নাটক না নাটকের চাইতে উপরে কিছু। আমার যারা কোয়ার্টিস্ট, আমার ছেলেমেয়েরা, আমার বোন, আমার ভাগ্নি, তারা যে প্রতিক্রিয়া দেখিয়েছে, আমি অনেক রাত্রে 2টা-3টার সময় বলেছি, একজন মানুষকে যদি নিজের পরিবারের সদস্য মনে না করে, তাহলে এমন রিয়াকশন ক্যামেরার সামনে আসে না। এটা নাটক হয়নি, নাটকের চাইতে অন্য কিছু। এবং সাধারণ দর্শক আপনারা দেখেছেন যে এটাকে কি বলবো, আমার আসলে ভাষণে আমি দেখতে দেখতে এবং দর্শকদের কমেন্ট পড়তে পড়তে এক পর্যায়ে আমি গ্রুপে লিখেছি যে আমি কিন্তু দেখা বন্ধ করে দিলাম, কারণ আমি আর নিতে পারছি না, এত আবেগ আমি আর নিতে পারছিলাম না। তো ধন্যবাদ সব দর্শককে। এবং একটা ছোট্ট কথা বলি যে আমার এখনও এটা একটু বেশি হয়ে যায় মনে হয়, কিন্তু জানি না, আমার বাড়ির গেটের বাইরে বেরোলে আমি 1-2টা ফ্যামিলিকে দেখি, বাচ্চাদের নিয়ে আসে, একেবারে বাচ্চাদের, 6 বছর, 7 বছর, 8 বছর, 10 বছর।
আপনাকে একটু দেখতে চাই, ও খুব টেনশনে আছে, খুব টেনশনে আছে, খুব অস্থির হয়ে আছে। আপনি কেমন আছেন? আমরা বলেছি যে না, উনি কিন্তু চলে যান নাই বা উনি মারা যান নাই, আপনাকে একটু দেখতে চাই। আমি কিন্তু জড়িয়ে ধরে বলি, ছবি তুলি যে বাবা এটা কিন্তু নাটক, সত্য ঘটনা না। এই দেখো, আমি কিন্তু একেবারেই সুস্থ, আমি কাজ করছি এবং আমার বিভিন্ন জায়গায় যে ইন্টারভিউ, সেটা আমার দেশে শুধু না, সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে, বিভিন্ন শ্রেণীর দর্শক তো আছেই, কিন্তু এই বয়সী, এই জেনারেশন এই নাটকের মাধ্যমে বাংলা নাটকের সাথে, বাংলা সংস্কৃতির সাথে যে যুক্ত হয়েছে, আমি প্রথমত মোস্তফা কামাল রাজকে শুধু ধন্যবাদ দেব না, নাট্যকার হিসেবে এবং পরিচালক হিসেবে সে একটা ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে এবং এটা ইতিহাসে ডেফিনেটলি লেখা থাকবে যে যেই স্বকীয়তা, যেই ঐতিহ্য আমরা হারিয়ে ফেলেছিলাম আরও 2 যুগ আগে, এই নাটকের মাধ্যমে সেটা ফিরে এসেছে। এই জেনারেশন এই নাটকের মাধ্যমে সারা বিশ্বে বাংলা সংস্কৃতি, আমাদের স্বকীয়তা, আমাদের ঐতিহ্যের সাথে আবার যুক্ত হয়েছে। এটা নিশ্চয়ই আপনারাও দেখেছেন। সো এই নাটকের ব্যক্তিগতভাবে অনেক পরিচিতি পেয়েছি, জনপ্রিয়তা পেয়েছি, এগুলো তো আছেই, কিন্তু এই নাটকের সবচাইতে গুরুত্বপূর্ণ অর্জন হচ্ছে এইটা, আমাদের সংস্কৃতির মোড় ঘুরিয়ে দিয়েছে এই নাটকটা, এবং এর কৃতিত্ব হচ্ছে মোস্তফা কামাল রাজের। ডেফিনেটলি হি ইজ দ্য লিডার, হি ইজ দ্য কমান্ডার, আমরা তার পিছনে ছিলাম। তো এই পর্যন্তই, আর কি আরো কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যাবো, কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।